আপনারা হয়তো ফ্রেশ কোম্পানিতে আগুনের দুর্ঘটনাটা শুনেছেন। আসলে প্রথম থেকে কতটা পুড়েছে আর কেমন এ ভয়াবহ অবস্থা ধারণ করে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আগুন লাগার কারণটি এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, কেউ বা বলছে জামাত শিবিরের কাজ। অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে 18 নভেম্বর 2024-এ সকাল ভোর 5টা 10-এ আগুন লেগেছে। কিন্তু আসলে আগুনটা লেগেছে 18 নভেম্বর 2024-এ ভোর 4টা 35 মিনিটে। তখন ওখানকার সবাই চেষ্টা করছিল আগুনটা নেভানোর, কিন্তু সবার চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে ওখানকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় 4টা 47 মিনিটে। তারপর ফায়ার টিমকে জানানো হয়েছিল। আর এই অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ, সোনারগাঁ, ঝাউচর, মেঘনা ঘাটে। তারপর যখন ফায়ার সার্ভিসকে জানানো হইলো, ওরা একবারে কিছুক্ষণের ভিতরে চলে এলো, খুব চেষ্টা করছে। কিন্তু ওরা আসার আগে থেকেই আগুনটা যে হয়তো জ্বলা শুরু হয়েছে, ওরা আস্তে আস্তে আগুনটা ভয়াবহ আকার ধারণ করে। আর যেহেতু এইটা ফ্রেশ কোম্পানির টিস্যু প্লান্ট ছিল, অর্থাৎ এখানে টিস্যুর ফ্যাক্টরিও আপনারা বলতে পারেন। এখানে সবগুলো টিস্যু বানানো হয়, বড় বড় মেশিন ছিল, কাগজ ছিল, যে কাগজগুলো গলিয়ে টিস্যু বানানো হয়, পলি ছিল, কেমিক্যাল ছিল। এগুলোতে যখন আগুন লাগা শুরু হয়ে যায়, তখন এইটা একবারে ধারণারও বাইরে আকারটা ধারণ করে। খুব ভয়াবহ আগুন। আর আপনারা দেখতেই পাচ্ছেন জানলার কাঁচগুলো ভেঙে অতিরিক্ত পরিমাণে আগুনের সীসাগুলো বাইরের দিকে ঠেলতেছে। আর বাইরে অনেক জায়গা পর্যন্ত এটা তাপটা ছড়িয়ে পড়ে। আর এই কারণেই আমাদের যারা ফায়ার সার্ভিসে ছিল, যারা টিম ছিল, যারা আগুন নিভাতে চেষ্টা করছিল, ওদেরকে অনেক সমস্যা আর ফেস করতে হয়। কিন্তু তারপরেও সবাই চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। কেউ ছোট গাড়ি দিয়ে কাগজগুলো, রোলগুলো, সরঞ্জামগুলো সরানোর চেষ্টা করে যেন আগুনটা ভিতরে আর বেশি না চলে যায়। কিন্তু এদের এগুলো করতে করতে আগুনটা ভিতরে অবশ্য চলেই গেছে, সবার আগে চলে গেছে। আর এটাও অনেক বড়, এই জন্য যখন পানি দেওয়া হয় সামনে থেকে, তখন ভিতরে অবশ্যই অনেক বেশি আগুন আকার ধারণ করে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ আবহাওয়া, আগুনটা কি বিশাল হয়ে গেছে। এই জন্য যতই পানি মারা হোক না কেন, এটা যেহেতু একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত, এই জন্য আগুনটা লেগেছে পুরোটাই ঘিরে। এর জন্য এদের এতটা চেষ্টা কোনো কাজে লাগছিল না বর্তমানে। তারপর আস্তে আস্তে অনেক ফায়ার সার্ভিসে আসে, কিন্তু আজকে আর বেশি কিছু আপনাদের বলবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আপনারা যে পুরোটাই দেখতে চান, এর সেকেন্ড পার্টও আসবে, ওইটাতে আরও ভালোভাবে দেখানো যাবে যে এরপরে কেমনভাবে আগুন লেগেছিল। আর একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব না, এই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ অনেকে ইউটিউবে অনেক ভিডিও ছাড়ছে যেগুলোতে পুরোপুরিভাবে দেখানো যায় না, কিন্তু আমরা দেখার চেষ্টা করি।